দক্ষিণ ভারতের এক প্রাচীন তীর্থস্থান ধর্মস্থল, কিন্তু সেই পবিত্রতার আড়ালে লুকিয়েছিল এক গোপন কবরস্থানের ভয়ঙ্কর রহস্য। জানা গেছে, কর্ণাটকের এক সাবেক পরিচ্ছন্নতা কর্মী মন্দির এলাকায় কবর দিয়েছেন শত শত নারী, কিশোরী ও শিশুর মরদেহ, যাদের শরীরে ছিল ধর্ষণ ও হত্যার স্পষ্ট আলামত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ধর্মস্থল দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান, কিন্তু সেই পবিত্র ভূমিতেই তৈরি হয় গোপন এক কবরখানা। সম্প্রতি কর্ণাটকের দলিত সম্প্রদায়ের এক সাবেক পরিচ্ছন্নতা কর্মী পুলিশের কাছে দাবি করেছেন 1995 থেকে 2014 সাল পর্যন্ত ধর্মস্থল মন্দির এলাকায় তিনি শত শত মরদেহ কবর দিয়েছেন। মৃতদেহগুলোর বেশিরভাগই ছিল নারী, কিশোরী ও মেয়ে শিশুর। উলঙ্গ দেহ, অ্যাসিডে ঝলসানো মুখ, গলায় দড়ির দাগ সহজেই প্রমাণ করে যে মৃত্যুর আগে তাদের ধর্ষণ ও নির্যাতন করা হয়েছিল। হুমকির মুখে এসব ভয়ঙ্কর কাজ করতে বাধ্য করা হয়েছিল সেই পরিচ্ছন্নতা কর্মীকে। বলা হয়েছিল যে কবর না দিলে তাকে কেটে সেখানেই পুঁতে রাখবে তারা। সেই সাফাই কর্মীর অভিযোগ, বছরের পর বছর ধরে শত শত নারীকে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মন্দির চত্বরেই। এমনকি তার অভিযোগের সপক্ষে ধর্মস্থল পুলিশের কাছে কঙ্কালের অবশিষ্টাংশের ছবিও দিয়েছেন তিনি। 12 বছর আত্মগোপনের পর অপরাধ বোধের ভার বইতে না পেরে প্রকাশ্যে এসে তুলে ধরেন কঙ্কাল, ছবি আর বিবরণ, যা শুধু ভারতকেই নয়, নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। ঘটনার জট খুলতে ভারত সরকার গঠন করেছে বিশেষ তদন্ত দল। তদন্তের মুখোমুখি এখন মন্দির প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিত্বরা। মন্দির কর্তৃপক্ষ বলছে তারা পূর্ণ স্বচ্ছ তদন্ত চায়। অন্যদিকে 2003 সালে নিখোঁজ কিশোরী অনন্যার মা নতুন করে মামলা করেছেন। মেয়ের শেষকৃত্য করতে অন্তত মেয়ের কঙ্কালের আকুতি তার। তীর্থস্থানের আড়ালে থাকা শতাধিক আত্মার নীরব কবরস্থানের রহস্য সমাধান চান পুরো ভারতবাসী। শাশ্বতী সরকার, নাগরিক।